তার ডায়াবেটিস নিয়ে কনস্ট্রিকশন হচ্ছে এটা। তারপরে ধরুন আইরিশ শ্যাডো তো আমরা সাধারণত দেখেন টেম্পোরাল দিকে আমাদের ফিল্ড বেশি না, আমরা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে এভাবে দেখবো। তাহলে একটা ম্যাচিওর ক্যাটারাক্ট পেশেন্টের কি আইরিশ শ্যাডো থাকবে? নেভার, আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট। আর এখন যার আমার আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট, যার ম্যাচিওর ক্যাটারাক্ট, তার কাছে তো আমি আই নিড ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ বলাটা কি বোকামি? আমার 4টা পয়েন্ট লাগবে। একটা কি ভিজুয়াল অ্যাকুইটি, 2 নাম্বারটা হচ্ছে পিউপিলার লাইট রিঅ্যাকশন, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে কালার অফ দ্য লেন্স, 4 নাম্বারটা হচ্ছে আইরিশ শ্যাডো, 5 নাম্বারটা হচ্ছে গিয়ে ফান্ডাল গ্লো। তাহলে যে পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি, হ্যান্ড মুভমেন্ট, যে পেশেন্টের আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট, পার্লি হোয়াইট ক্যাটারাক্ট, তার কি আমি ফান্ডাল গ্লো দেখতে পাবো? কখনোই না। তাহলে আমার চাইতে হবে না। কিন্তু যদি আমি ওই চোখটা দেখতাম, এখানে কি বাবা এই চোখটা, হ্যাঁ, তাহলে আপনি আবার বাম চোখটা দেখেন, বামটা, হ্যাঁ, তাহলে এটা দেখে কয় আঙ্গুল দেখতে পান? 2 আঙ্গুল। এখানে 2 আঙ্গুল দেখে, তাহলে যদি আমার কি ফুলিশ হবে না যে আমি দূর থেকে কাছে যে বলবো? এটা মানে আমার ফুলিশনেস না, কারণ সে যদি 3 ফিটে দেখতে পায়, আমি কেন 2 ফিটে যাবো? কয় আঙ্গুল দেখতে পান? 2 আঙ্গুল। তাহলে আমি এক স্টেপ অ্যাহেড দেবো। এখন কয় আঙ্গুল দেখতে পান? 2 আঙ্গুল। আমি আরো এক স্টেপ নেব, কয় আঙ্গুল দেখতে পান? 2 আঙ্গুল। তখন বলবেন আই নিড স্নেল চার্ট টু মেজার দ্য ভিজুয়াল অ্যাকুইটি বা ডার্ক রুম, কারণ এখানে তো আমাদের স্নেল চার্ট বা ডার্ক রুম নাই। কিন্তু আপনারা কি করেন? কয় আঙ্গুল? 2 আঙ্গুল পাচ্ছেন। আগানো মানে তো ফুলিশনেস না, যে এখানে দেখতে পাই সে কি এখানে দেখতে পাবে না? তাহলে আপনি এক স্টেপ বিহাইন্ড যান, যে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি ওই চোখটা ঢাকেন বাবা। তাহলে ওনার এই চোখে দেখতে পাচ্ছেন কাউন্টিং ফিঙ্গার কত, 3 ফিট বা 4 ফিট, হ্যাঁ। তো তখন আপনার মাথায় আসতেছে যে তাহলে তো এটা ইম্যাচিওর ক্যাটারাক্ট নাকি? এখন আপনি তো আগে এমনি কি দেখেছেন, এই যে দেখেন এখানে কি দূরে দেখেন, বড় দূরে তাকান, ক্যাটারাক্টের কালারটা দেখেন, এটা কেমন? এটা হচ্ছে কি আপনার গ্রেইশ হোয়াইট। আরেকটা কি, আমি যদি আইরিশ শ্যাডো দেখি, আমি এখানে দেখবো যে এই যে আপনার এটার সাথে সাথে ওখানে একটা আলো, একটা এই যে এই ইমেজটা আপনার ওঠানামা করছে। তাহলে আইরিশ শ্যাডো, আইরিশের একটা শ্যাডো যদি লেন্স ন্যাচারাল ক্যাটারাক্ট হয়, সেখানে একটা শ্যাডো পড়ে, হ্যাঁ, যেটা আমরা এই দিক দিয়ে না দিলে ভালো দেখা যায় না, কারণ মেজাল দিয়ে সমস্যা। আপনি এদিকে দেন না, এদিকে দিলে আপনার কত ফিল, আপনি আলোটাকে উঠাচ্ছেন, নামাচ্ছেন, সবই করতে পারছেন, কিন্তু এদিক দিয়ে দিলে কিন্তু আপনার সমস্যা। তাহলে এই দিক দিয়ে আপনি আইরিশ শ্যাডোটা দেখেন আছে, তাহলে আইরিশ শ্যাডো প্রেজেন্ট। এখন আপনি বলেন আই নিড ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ টু মেজার দ্য ভিজুয়াল অ্যাকুইটি। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, to see the fundus I need direct ophthalmoscope to see the fundus। তার মানে আমার ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, আমার যদি ইম্যাচিওর ক্যাটারাক্ট হয়, আমার 2টা জিনিস চাইতে হবে। I need dark room and Snellen chart to measure the visual acuity and I need direct ophthalmoscope to see the fundus। আচ্ছা, এখন দেখা গেল রুলসে মিলছে না, মানে ব্যাটে বলে মিলছে না। আপনি দেখছেন তার ক্যাটারাক্ট গ্রেইশ হোয়াইট, কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট। ইজ ইট পসিবল? এটা তো রুলসে মিলে না। আপনি চোখটা ঢাকেন। এখন সাপোজ দিস পেশেন্ট, আপনি আগেই দেখে নিয়েছেন গ্রেইশ হোয়াইট ক্যাটারাক্ট, এবং আপনি দেখছেন যে তার, আপনি দেখেন না, ধরেন কয় আঙ্গুল দেখেন না, দেখছেন না। এখন সে বুঝছে, ধরেন তার ভিজুয়াল অ্যাকুইটি যদি একটা ইম্যাচিওর ক্যাটারাক্টে হ্যান্ড মুভমেন্টে নেমে যায়, যেমন আপনারা অনেক সময় বলেন যে তখন আপনারা পাজল হয়ে যান, তাই না? আরে ইম্যাচিওর ক্যাটারাক্ট পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি সাপোজ টু বি কাউন্টিং ফিঙ্গার, বাট হি ডিনোটস দ্যাট ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট। Is it possible in some condition when there is disease of the vitreous, there is vitreous hemorrhage, there is diabetic retinopathy, there is diabetic maculopathy, there is age-related macular degeneration, visual acuity reduced due to other cause other than cataractous lens। আমার কথাটা বুঝতে পেরেছেন? কনফিউশন হয়ে গেছে, বুঝে গেছে তো? মানে আমার কথা এরকম না, আপনারা এখন যখন বলেন যে ভিজুয়াল অ্যাকুইটি কত, হ্যান্ড মুভমেন্ট, হ্যাঁ, তারপরে বলছেন যে কালার অফ দ্য লেন্স গ্রেইশ হোয়াইট, সাথে সাথে আপনাকে এক্সামিনার ধরবে, হ্যাঁ গ্রেইশ হোয়াইট ক্যাটারাক্টে কখনো ভিজুয়াল অ্যাকুইটি হ্যান্ড মুভমেন্ট হয়? ইজ ইট পসিবল? আপনি পাজল হয়েন না, আপনি বলেন দেয়ার মে বি সাম ডিজিজ, আদার ডিজিজ লাইক vitreous hemorrhage, retinal detachment, diabetic retinopathy, hypertensive retinopathy, diabetic maculopathy, optic atrophy, তাই না? For this reason we have to do the fundus evaluation।
ইজন্ট ইট? তাহলে তখন আপনাকে ডায়াগনোসিস বলবে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আপনি বলবেন দিস ইজ এ কেস অফ এজ রিলেটেড ক্যাটারাক্ট অফ এজ রিলেটেড ম্যাচিওর ক্যাটারাক্ট অফ লেফট আই অ্যান্ড এজ রিলেটেড ইম্যাচিওর ক্যাটারাক্ট অফ দ্য রাইট আই। তখন বলবে জাস্টিফাই ইউর ডায়াগনোসিস। জাস্টিফাই ইউর ডায়াগনোসিস তখন ওই 4টা পয়েন্ট বলবেন যে হার ভিজুয়াল শি গেভ হিস্ট্রি অফ ডিমনেস অফ ভিশন ফর এ পিরিয়ড অফ মোর দেন 1 year or 6 months, হ্যাঁ, লেফট আই ইজ মোর দেন দ্য রাইট। অ্যান্ড আরেকটা কি বলবেন যে সে হচ্ছে অন এক্সামিনেশন ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট। তারপরে হচ্ছে গিয়ে পিপিলারি লাইট রিফ্লেক্স ব্রিস্ক, যদি ব্রিস্ক থাকে ব্রিস্ক, আর যদি ব্রিস্ক না থাকে বলবেন যে পিপিলারি লাইট রিফ্লেক্স স্লাগিশ বা নট রিয়াক্টিং। কারণ আমরা যদি ডাইলেটিং ফার্মাকোলজিক্যাল আই ড্রপ দিয়ে দিই, যে পেশেন্টকে যেমন দেওয়া হয়েছে কি ট্রোফেন আই ড্রপ দেওয়া হয়েছে, তো ট্রোফেন মাইডোটিক আই ড্রপ দিলে তার পিপিল ডাইলেট থাকবে না। তখন যদি বলেন পিপিলারি লাইট রিয়াকশন ব্রিস্ক, তাহলে তো এক্সামিনার আপনাকে ধরবে। কারণ আপনাদের পরীক্ষার সময় আমরা পিপিল ডাইলেট করে দিই, পিপিল ডাইলেট করে দিলে দেখেন দূর থেকে কত সুন্দর বোঝা যায় ক্যাটারাক্টটা, তাই না? আরও ডাইলেট থাকলে আরও বোঝা যেত, আরও যদি ডাইলেট করে দিতাম। এই জন্য আমরা কখনো পিপিলারি লাইট রিয়াকশন ব্রিস্ক সাধারণত যদি না দেখতে পান বলবেন না। আবার ব্রিক্স দেখে বলেন না যে না পিপিলারি লাইট রিয়াকশন অ্যাবসেন্ট, এরকম বলার দরকার নেই, হ্যাঁ, বা নন রিয়াক্টিং পিপিল এটাও বলবেন না। কিন্তু এটা একটা আইরিশ শ্যাডো বলবেন, আর কালার অফ দ্য লেন্স বলবেন, এবং বলবেন ফান্ডাল গ্লো। এই 4টা ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আপনি আপনার ডায়াগনোসিস এস্টাবলিশ করবেন। তাহলে ঠিক আছে তো? এটা গেল একটা কেস। এখন উনি আবার আরেকটা কথা বলছেন যে আপনার চোখে আপনি চোখ দিয়ে পানি পড়ে, কতদিন ধরে পড়ে? তাহলে দেখেন ইভলিউশন অফ ওয়াটারিং এ আমরা কালকে বললাম না যে হিস্ট্রি ইনকোয়ারি অ্যাবাউট ওয়াটারিং, হ্যাঁ, তাহলে ওয়াটারিং এর পর আপনার চোখ মাঝে মাঝে লাল হয়। লাল হয় কারণ কি? একটা ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিস পেশেন্ট থাকলে তার কনজাংটিভাইটিস হতে পারে, কারণ এখানে ইনফেক্টিভ ফোকাস আছে। কারণ ব্যাগ ভর্তি স্টেফিলোকক্কাস যদি থাকে এখানে, হ্যাঁ, মানে ল্যাক্রিমাল স্যাকের মধ্যে, তো তাহলে ইনফেক্টিভ ফোকাস থাকলে বারবার চোখে ইনফেকশন হয়। এই জন্য ইনকোয়ারি অ্যাবাউট দ্য রেডনেস আপনাদের লাল রঙের জিজ্ঞেস করতে হবে কতদিন ধরে এটা আছে। কারণ যদি 6 মাস বা 3 মাসের বেশি থাকে তাহলে গোজ ইন ফেভার অফ ক্রনিক। কারণ আমরা জানি ড্যাক্রায়োসিস্টাইটিস চোখ দিয়ে ইভ্যালুয়েশন অফ ওয়াটারিং কয়েকটা কজে হতে পারে। একটা কি ড্যাক্রায়োসিস্টাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক, এটা। তাহলে ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক হতে পারে অ্যাকুট, হতে পারে ক্রনিক, হতে পারে অ্যাকুট অন ক্রনিক। তাহলে উনি যখনই ডিউরেশন বলতেছেন তখন বলবে যে জাস্টিফাই ইউর ডায়াগনোস, হোয়াই ইউ আর টেলিং দিস ইজ এ কেস অফ ক্রনিক ড্যাক্রায়োসিস্টাইটিস অফ লেফট সাইড। এখানে কিন্তু আপনি দেখেন আমি কিন্তু আই বলছি না, আমি বলছি কি সাইড। তখন আপনাকে বলবে যে হোয়াই ইট ইজ নট এ অ্যাকুট কেস, হোয়াই ইট ইজ, বিকজ দেয়ার ইজ অ্যাবসেন্স অফ অ্যাকুট সাইন সিমটম অ্যান্ড দ্য ডিউরেশন ইজ মোর দেন 6 months, সো আই এম টেলিং দিস ইজ এ কেস অফ chronic dacryocystitis of the left side. তখন বলবে জাস্টিফাই ইউর ডায়াগনোসিস, তখন বলবেন অন ইন্সপেকশন আই লুকস watery, though this patient eye is not look watery, looks quite dry, হ্যাঁ, বাট যখন আমরা স্যাকপ্যাটেসি টেস্ট করেছি তখন দেখেছি কি পেশেন্টের রিগার্জিটেশন পজিটিভ এবং স্যাকপ্যাটেসি টেস্টও পজিটিভ, মানে পেট ব্লক, there is regurgitation of the fluid। তো তাহলে আপনার কোন দিক দিয়ে হয়? বাম দিক দিয়ে। তাহলে আপনি এটা দেখলেন, দেখার পর সবাইকে কালকে পাংটাম দেখতে বলেছিলাম, দেখেছেন পাংটাম? বাবা আপনাকে একটু আমি পরীক্ষা করবো, হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না, আপনি একটু দূরে তাকান। তাহলে আমি আলো আমি এটা নিলাম, নেওয়ার পর পেশেন্টের চোখে সাদিয়া আমাকে ওইসব দিল একটু আগে, আমারটা তো চলে না, ওইটা একটু ব্যাটারিটা ইয়া করে লাগালেই হবে। এই যে একটা কাজ করছি বুঝছেন, এক কেস থেকে আরেক কেস, তো এই জন্য মানে না সাধারণ আমারটা খুব ভালো না, যাই হোক। তাহলে দূরে তাকাবেন, তাহলে যখন দেখে দূরে, তাহলে সবাইকে কালকে বলেছিলাম লুক এট দ্য পাংটাম। পাংটামটা কোথায় আছে বাবা? আমি একটু আপনার দেখবো এখানে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না আপনার, হ্যাঁ, এই যে দিস ইজ পাংটাম। তাহলে এই পাংটামটাতে আমি আলো দিয়ে দেখলাম এবং কি করলাম, আরেকটা আঙ্গুল দিয়ে আমি এখানে এখানে আমি প্রেস করলাম। বাবা এটা আপনাকে নিজে করতে হবে, এদিক ওদিক না, আপনি নিজে করবেন। এক হাত দিয়ে আলো দিবেন
আর এখান দিয়ে লোয়ার আইলিডটা অ্যাপার্ট করবেন, আর এক ফিঙ্গারতে কিন্তু নেভার ক্রস ইওর ফিঙ্গার। আপনার যেন এক্সামিনেশন প্রসিডিউর দেখে না মনে হয় ইউ আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউর লাইফ। কথাটা বুঝছেন? কারণ আপনি যখন ক্রস ফিঙ্গার করবেন কোনটা দিয়ে করবো, টর্চ ধরবো কি দিয়ে, মিডিয়াল ক্যান্টাস ইয়েতে ল্যাক্রিমাল স্যাককে কি দিয়ে আমি ইয়ে প্রেস করবো, আর কি দিয়ে লোয়ার আইলিড, এগুলা যখনই ভাবতে বসবেন না তখন একবার লিটল ফিঙ্গার, একবার রিং ফিঙ্গার, একবার ইন্ডেক্স ফিঙ্গার এগুলো ইউজ করবেন। তখন বোঝা যায় যে ইউ আর নট প্র্যাকটিস। তাহলে কি হবে, দেখছেন এখানে আলো দিচ্ছি, আমি একটা ফিঙ্গার দিয়ে টেনে ধরছি, আরেকটা ফিঙ্গার দিয়ে এখানে দিচ্ছি। আবার কোন চোখে যদি দেখতাম তাহলে আমি এটা দিয়ে টেনে ধরতাম, এটা দিয়ে প্রেস করতাম। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেস করাটা বেশি আইডিয়াল। কেন? কারণ আমি প্রেশার বেশি দিতে পারি ইন্ডেক্স, অন্য ফিঙ্গারগুলো দিয়ে কিন্তু আমি এতখানি দিতে পারি না। যদি এই চোখের জন্য যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। আপনার ম্যাম এই দিকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দিতে হলে কি হাত চেঞ্জ করতে পারবো, মানে এই হাত দিয়ে না করে এই হাত দিয়ে? আপনারা লাফালাফি করবেন না কোনো এক্সামিনেশন করার সময়, একবার এইদিকে একবার এইদিকে, নট দ্যাট। আপনি রাইট সাইড অফ দ্য রাইটে দাঁড়াবেন, আমি এখানে লেফটে দাঁড়িয়েছি কারণ এসান ওখানে বসে আছে, মাথায় দাঁড়াতে হবে, আবার ওর বোর্ড আছে, তাহলে আমাকে এদিকে না দিয়ে আমাকে ওখানে দাঁড়াতে হবে, এই জন্য আমি লেফট সাইডে। কিন্তু ইউজুয়াল প্রসিডিউর ইউ শুড স্ট্যান্ড রাইট সাইড অফ দি পেশেন্ট, বিকজ আমরা সবাই কি রাইট ডমিনেন্ট। হ্যাঁ, তাহলে এটা একটা গেল। তাহলে এইভাবে গেল, এইখানে দিয়ে আপনি এটা টেনে ধরলেন, এই যে পাংটামটা দেখা যাচ্ছে, এই পাংটামটা দেখার পর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ল্যাক্রিমাল স্যাক এরিয়া হচ্ছে এইটা, এখানে প্রেস করব। তাহলে প্রেস করলে কি হবে, এখানে ওয়াটারি, আপনি ব্যথা পেয়েছেন, ওয়াটারি পুরুলেন ম্যাটেরিয়ালটা বের হয়ে আসবে। সেই সাথে কি হবে, আমি এই ন্যাজাল ব্রিজটা পালপেট করবো যে তার এখানে ডেভিয়েশন আছে কিনা। আরেকটা আমি কি দেখবো, তার নস্টিসটা দেখবো, কোনো কিছু মাস বা কোনো পলি বা কোনো ম্যালিগনেন্সি বা এই টাইপের কোনো কিছু আছে কিনা। দিস টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে রিগার্জেশন টেস্ট এভাবে করবো। কথাটা কি বোঝা গেছে? আর স্যাক প্যাটেন্সি টেস্টের যেটা, সেটা কিন্তু আমি একদিন দেখিয়ে দিয়েছি। নিটেশিপ পাংটাম ডাইলেটার, এমনকি ফ্লুইড দিয়ে কোন দিক দিয়ে বের হয়ে আসে, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি একদিন, নাকি? বুঝতে পারছেন তো? স্যাক প্যাটেন্সি টেস্ট কিন্তু জিজ্ঞাসা করবেই পরীক্ষাতে। তাহলে এক্সামিনেশন জোনস ডাই টেস্টও তো আপনাদেরকে আমি বলেছি। তাহলে মোটামুটি এই দুইটা কেস। হ্যাঁ, তারপরে আপনাকে বলতে পারে যে তোমার ট্রিটমেন্ট মানে প্ল্যান কি, ট্রিটমেন্ট প্ল্যান কি। আপনি অবশ্যই পেশেন্টের জন্য কি করবেন, এই ইফ এ পেশেন্ট কোএক্সিস্টেন্স দুইটা ডিজিজ থাকে, এক্সাজারেটেড ক্যাটারাক্ট উইথ ক্রনিক ডায়াক্রাইটিস, হ্যাঁ, আই হ্যাভ টু রিমুভ দ্য ইনফেক্টিভ ফোকাই বিফোর, আই হ্যাভ টু ডু দ্য ডায়াক্রাইটিস, then I have to do the cataract surgery, because if there is infective foci in the vicinity of the eye and you are doing a small incision cataract surgery, you open the eye, the infection will spread to the eye and there is cause of endophthalmitis. হ্যাঁ, তো এই জন্য আমরা ফার্স্টে করবো ড্যাক্রায়োসিস্টেক্টমি অর ড্যাক্রায়োসিস্টোরাইনোস্টমি, দেন উই প্ল্যান টু ডু দ্য ক্যাটারাক্ট সার্জারি। তাহলে আরেকটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় খুব আসে, হাউ ডু ইউ প্রিপেয়ার এ কেস ফর দিস সার্জারি, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ শুড ডু। তাহলে আপনারা তো জানেন যে এটা হচ্ছে কি যে একটা মোস্ট প্রমিনেন্ট কমপ্লিকেশন অফ দিস সার্জারি ইজ হেমোরেজ, প্রাইমারি, রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি হেমোরেজ। তাহলে আমরা প্রথমে কি করব, চান্স অফ ব্লিডিং, সেটা আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, পেশেন্টের হিমোগ্লোবিন স্ট্যাটাস দেখব। কারণ শুধু ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখলে হবে না তো, পেশেন্টের ইউ মাস্ট ডু এ কমপ্লিট ব্লাড কাউন্ট অফ দ্য পেশেন্ট। কারণ একটা পেশেন্টের আপনি হিমোগ্লোবিন স্ট্যাটাস তার 6 আছে, হ্যাঁ, আপনি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখে তার হিমোগ্লোবিন কোনো হিমোগ্লোবিনোপ্যাথিস আছে কিনা বা তার কোনো ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা, আপনি বিটিসিটি করে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার বুঝলেন, কিন্তু তার অ্যানিমিয়া আছে কিনা এটা তো বুঝলেন না। তাহলে ইউ মাস্ট ডু এ কমপ্লিট ব্লাড কাউন্ট টু সি দ্য কারেন্ট হিমোগ্লোবিন স্ট্যাটাস অফ দিস পেশেন্ট। আমাদের একটা পেশেন্ট আমরা অপারেশনের জন্য সব রেডি করে ফেলেছি, যে পেশেন্টকে রেডি করবো আমরা, তার ওই বিটিসিটি সবই করা, আমরা ভাবছি যে এটা তো আর লাগবে না হিমোগ্লোবিন। পরে হিমোগ্লোবিন করার পর দেখা যাচ্ছে পেশেন্টের 6, হিমোগ্লোবিন 6। তাহলে আমি যদি তাকে তখনই নিয়ে যেতাম এবং এটার একটা প্রাইমারি হচ্ছে হেমোরেজ, তাহলে পেশেন্টের শকে চলে যাওয়ার চান্স আছে না। তার এই জন্য ইউ মাস্ট ডু দ্য কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, আরবিএস করবেন, যদি ডায়াবেটিক হয় তাহলে ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড 2 hours আফটার ব্রেকফাস্ট। আরেকটা হচ্ছে গিয়ে ইসিজি করবেন। আপনার বয়স কত? 55, মোর দেন 40 years, ইউ ডু হ্যাভ টু ডু ইসিজি। আর হিমোগ্লোবিন, হেপাটাইটিস সাফিসিয়েন্ট, এটা করতে হবে ফর ইউর সেফটি অ্যান্ড অলসো ফর দ্য পেশেন্ট সেফটি। আর আরেকটা হচ্ছে ইমেজিং এর পরে, ইমেজিং এর জন্য পিএনএস ওমেন গ্রুপ, কারণ আপনি রেটিনাল সেটটা হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন, সাইটোসাইটিস আছে কিনা দেখতে পাচ্ছেন, হাইপারট্রফিক ইনফিটারমিনেটা দেখতে পাচ্ছেন, অ্যালার্জিক রাইনাইটিস দেখতে পাচ্ছেন। অল আর দ্য
contraindication of doing BCS surgery. There are some contraindication, absolute and relative contraindication. These are the relative contraindication: diabetic nasal system, allergic rhinitis, hypertrophic intraocular sinusitis, and the absolute contraindication is atrophic rhinitis, malignancy of the cell. হ্যাঁ, তাহলে আপনি ওটাও তো ইভ্যালুয়েশন করতে পারছেন বাই, এবং এনি কাইন্ড অফ অ্যাকুট কন্ডিশন। হ্যাঁ, তাহলে আপনি অ্যাকুট কন্ডিশন আমরা কখনোই রিগার্ড করছি। তাহলে এই দুটা কেসই থাকবে আপনাদের লং কেস। এটা যেহেতু শুরু দেওয়া হবে না, শুরুতে যদি কেসটা ভালো হয় তখন অন্যগুলো সবই ভালো হয়, আপনারাও একটা তখন কনফিডেন্স পেয়ে যান। আপনারা যখন আপনাদের এক্সামিনেশন সুন্দর হয়, এক্সামিনার দেখে তো প্রথমে যখন এক্সামিনেশন সুন্দর হয় এবং আপনারা যখন ভাইভা বোর্ডে এসে বসেন, যখন আপনাদের বলাটা ভালো হয়, তাহলে ইউ ক্রিয়েট ইমপ্রেশন, তখন কিন্তু ওটার উপর বেসিস করে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যায়। কিন্তু প্রথমে যদি একটা ধাক্কা খান না, তখন হয় কি আপনি যেটুকু পারেন তার চেয়ে কম আপনি ডেলিভারি করেন। তো এই জন্য এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যে হাউ ইউ ডু দ্য এক্সামিনেশন। আর পার্টিকুলারলি এই দুইটা কেসে আপনাদের দেওয়া হয়। মাঝে মাঝে বলা হয় পিপিলাই লাইট রিঅ্যাকশনটা দেখাও, তুমি পিপিলাই লাইট রিঅ্যাকশনটা তো দেখালে না। সেক্ষেত্রে খুব মাথায় রাখবেন যে পিপিলটা ডাইলেট কিনা। যদি পিপিল ডাইলেট থাকলে আপনি বলবেন যে পিপিল ইজ নট রিঅ্যাক্টিং বিকজ অফ ফার্মাকোলজিক্যাল ডাইলেটেশন। হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল আই ড্রপ অ্যাভেলেবল, আপনি বলবেন যে টপিকামাইড বলবেন, প্রোফেন বলবেন, হ্যাঁ না, সাইক্লোপেন্টোলেট বলবেন, অ্যাট্রোপিন বলবেন। সাধারণত ডায়াগনস্টিক প্রসিডিউরের জন্য উই নেভার ইউজ অ্যাট্রোপিন। আচ্ছা, এবার আমরা যাই কালকের শেষ, শেষ তো প্লিজ। পেশেন্টে আপনাকে বলে দেওয়া হবে এক্সামিন দ্য রাইট আই অফ দ্য পেশেন্ট, বাট টেক দ্য হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড এক্সামিন দ্য রাইট আই। তখন আপনি শুধু রাইট আই এক্সামিন করবেন, আপনি লেফট আই যাবেন না। আর যদি বলে এক্সামিন দ্য বোথ আই, তখন আপনি যাবেন। এছাড়া জাস্ট এক্সামিন, যেটা আপনাকে যেমনভাবে ইনস্ট্রাকশন করবে সেভাবে আপনি করবেন। যেমন আপনাকে হিস্ট্রি দিয়ে বললো ডিমনেস অফ দ্য ভিশন, হ্যাঁ, বোথ আই, তা আপনাকে এক্সামিনার বলে দিয়েছে যে এক্সামিন দ্য রাইট আই, আপনার তো লেফট আই যাওয়ার কোনো দরকার নেই। জাস্ট কিন্তু ডায়াগনোসিস বলার সময় যেন বলেন যে দিস ইজ দ্য ডিজিজ অফ আই, ক্যাটারাক্ট হলে আই আর সাইটিস হলে সাইট। প্রথমেই যদি এটা মিক্স অ্যান্ড ম্যাচ করেন, ভিজুয়াল অ্যাকুইটি করার সময় যদি এক চোখ না ঢাকেন, হ্যাঁ, তখন হবে কি, তখন প্রথমেই আপনাকে ধরবে। বা আপনার যদি ওই যে ইয়ের সাথে না মিলে, যে আপনি বলতেছেন কাউন্টিং ফিঙ্গার আর এদিকে বলতেছেন যে ম্যাচিউর ক্যাটারাক্ট, তখনই কিন্তু আপনাকে ধরবে। যে কাউন্টিং ফিঙ্গার, ইউর ভিজুয়াল অ্যাকুইটি ইজ কাউন্টিং ফিঙ্গার, ইউ আর টেলিং দিস ইজ এ কেস অফ ম্যাচিউর ক্যাটারাক্ট, হাউ ইট ইজ পসিবল? কথাটা বুঝতে পারছেন? কাজে হ্যাঁ, হতে পারে যে হ্যান্ড মুভমেন্ট আর গ্রেইশ হোয়াইট ক্যাটারাক্ট, এটা হতে পারে, কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি কাউন্টিং ফিঙ্গার অ্যান্ড দ্য লেন্স কালার ইজ pearly white or milky white, is it quite impossible? আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট, ফান্ডাল গ্লো অ্যাবসেন্ট, আর আপনি বলছেন যে দিস ইজ ভিজুয়াল অ্যাকুইটি ইজ কাউন্টিং ফিঙ্গার, ইট ইজ কোয়াইট মানে অ্যাবসোলিউট, মানে এটা আপনার ধোপে টিকবে না। তো হ্যাঁ, পিপিলারি লাইট রিফ্লেক্স কি এক চোখে পড়বো না দুই চোখে? পিপিলারি লাইট রিফ্লেক্স তো যদি বলে যে শো মি দ্য পিপিলারি লাইট রিফ্লেক্স, তাহলে তো আপনাকে ডাইরেক্ট এন্ড কনসেপচুয়াল করতে হবে। কিন্তু যখন আপনাকে বলবে যে রাইট আই এক্সামিন করো, তখন আপনি শুধু রাইট আই, তো আপনি বলবেন যে আমি জাস্ট ডাইরেক্ট রিফ্লেক্স দেখেছি। এক্সামিনার যদি বলে দেন গো ফর কনসেপচুয়াল লাইট রিফ্লেক্স। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ আপনি তো ওই সময়টা খুব অল্প সময় থাকে, বা আপনাকে বললো যে এই তুমি ডাইরেক্ট রিফ্লেক্স দেখালে না, ঠিক আছে দেখাচ্ছি, আমি ডাইরেক্টটা দেখেছি, কনসেপচুয়ালটা দেখি। কথাটা বুঝতে পারছেন? তাহলে কনসেপচুয়ালটা আপনারা যদি প্রথম এক্সামিনেশন হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, সেকেন্ড এক্সামিনেশন, আর যদি এমনি থরলি অকুলার এক্সামিনেশন করেন, তাহলে ফার্স্ট হচ্ছে কি ভিজুয়াল অ্যাকুইটি, সেকেন্ড হচ্ছে পিপিলারি লাইট রিফ্লেক্স, থার্ড ওয়ান ইজ অকুলার মোবিলিটি, ফোর্থ ওয়ান ইজ কনফ্রন্টেশন টেস্ট, অ্যান্ড দেন দ্য আদার টেস্ট। তাহলে এটা গেল হচ্ছে কি আপনার ভিজুয়াল অ্যাকুইটি। আমি আবার ক্রনোলজিক্যালি কেস না, আমি এমনি ক্রনোলজিক্যালি টেস্টগুলো দেখাচ্ছি। তাহলে আপনাকে যদি বলে পিপিল লাইট রিফ্লেকশন, আমি ধরেন ডান চোখটা ঢাকেন বাবা, আচ্ছা দূরে তাকান, দূরে তাকানো কেন, আমি অ্যাকোমোডেশন রিফ্লেক্সকে নষ্ট করে দিলাম, তাই না? নিয়ে আমি পেশেন্টের কিন্তু এইভাবে দেব না, আমি সাইড থেকে বা নিচ থেকে দিয়ে দেখবো পিপিল লাইট রিঅ্যাকশন বেস কিনা, দিস ইজ দ্য ডাইরেক্ট। আচ্ছা, এবার বাম চোখটা থাকেন, দূরে তাকান, দূরে দূরে, তাহলে এই আর আমি এখানে বলে দিতে পারি মে আই সুইচ অফ দ্য লাইট প্লিজ, কারণ আমার জন্য এই এত তীব্র লাইটে, আমি তো জানি পিপিল এখানে এতগুলো লাইট, 1 2 3টা, হ্যাঁ, যখন বেশি লাইট থাকে পিপিল তেমনি কনস্ট্রিক্টেড থাকে, তাহলে আপনি বলতে পারেন মে আই ডিম দ্য লাইট প্লিজ, হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার এক্সামিনারের কাছে। তাহলে এটা গেল, আপনি এভাবে একটা হাত রাখবেন মাঝখানে,
তাহলে এভাবে একটা হাত রেখে আমি এই চোখে আলো দিব, এই চোখে আলো দেব, কনস্ট্রিকশন দেখবো এই চোখে, এই চোখে আলো দেব, কনস্ট্রিকশন দেখবো ওই চোখে। আমি কিন্তু নেভার ব্লক মাই পেশেন্ট ফ্রন্ট ভিউ। খেয়াল করে দেখেন আমি কিন্তু একবারও ফ্রন্ট ভিউ কি তার বন্ধ করেছি, মানে সামনে থেকে আমি এখনো আসিনি একবারও, কারণ অ্যাকোমোডেশন রিফ্লেক্সকে আমি স্টিমুলেশন করতে চাচ্ছি না, কারণ অ্যাকোমোডেশনের জন্য তো পিপিল কনস্ট্রিকশন হয়। আমি তো দেখবো পিপিলারি লাইট রিফ্লেক্স। তাহলে আমি সামনে দাঁড়ালে ও যখনই কাছে তাকাবে, আমি যদি লাইটটা এভাবে দিই ও কাছে তাকাবে না, তখন কি হবে, তার অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কারণে আমি বুঝবো না যে তার অ্যাকোমোডেশনের কারণে কনস্ট্রিকশন হলো নাকি ইয়ের জন্য হলো। তাহলে এটা একটা হলো, এভাবে দেখবেন। আরেকটা করি আমরা আরএপিডি দেখার জন্য, রিলেটিভ অ্যাপারেন্ট রিফ্লেক্টিভ সুইং ফ্ল্যাশ, সেখানে আপনি দূরে তাকাই থাকেন, জাস্ট দুটো চোখ ওপেন থাকবে, আই জাস্ট সুইং দ্য লাইট ফ্রম দিস আই টু দিস সাইড। এই চোখে 5 থেকে 6 সেকেন্ড, এই চোখে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড। যদি আমি ডিজিজ আয়ে দিই তাহলে বোথ পিপিল উইল ডাইলেট, এন্ড আমি নরমাল আয়ে দিই বোথ পিপিল উইল কনস্ট্রিক্ট। এটাকে আমরা কি বলি, মার্কাস গান পিপিল ফ্রিকোয়েন্টলি কাম ইন ইওর শর্ট আনসার কোশ্চেন। হ্যাঁ, তাহলে এটা গেল। এরপরে যদি আমি অকুলার মোটিলিটি দেখাতে চাই, বাবা আমার আচ্ছা বুঝতে পারবেন? আচ্ছা জাস্ট প্রসিডিউরটা দেখেন। অকুলার মোটিলিটি যখন আমি দেখাবো তাহলে দোনো চোখের হলো ভার্সন, এক চোখের হলে ডাকশন, তাই না? তাহলে আমি দোনো চোখের না, এটা ডাবল বি। আচ্ছা ভার্সন ভার্জেন্স। তাহলে বাবা মাথাটা সোজা রাখেন। হ্যাঁ, আচ্ছা আপনি আমার আঙ্গুল যেদিকে যাবে শুধু চোখ দিয়ে তাকাবেন, হ্যাঁ, আপনি মাথা ঘোরাবেন না, দেখতে পাচ্ছেন? আচ্ছা এই দেখেন ডেক্সট্রোভার্সন, লেভোভার্সন, dextro elevation, levo elevation, dextro depression, levo depression. You may elevate the upper eyelid for in downward gaze, to see the downward gaze. অনেক পেশেন্টের চোখগুলো ছোট ছোট থাকে বা ইয়ে থাকে, তাদের হয় কি যখন আমি নিচে তাকাই আমার আইলিড নিচে তাকাচ্ছে না, আমি পুরো আইলিডের মুভমেন্ট দেখতে পাই না। এই জন্য আমি এইভাবে আরেক হাত দিয়ে পেশেন্টের এই দুটা আইলিড তুলে ধরতে পারি। কতটা বুঝুন, কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি সেখানে আমার 6টা ভার্সন করলেই হবে। ডেক্সট্রো ভার্সন, লেভো ভার্সন, ডেক্সট্রো এলিভেশন, লেভো এলিভেশন, ডেক্সট্রো ডিপ্রেশন, লেভো ডিপ্রেশন। এটা গেল ভার্সন। আরেকটা আছে কি ভার্জেন্স। ভার্জেন্সটা কি আছে এরকম, আপনি 40 সেন্টিমিটার দূর থেকে এই এটার দিকে তাকান। হ্যাঁ, ভার্জেন্স, কনভার্জেন্স, ডাইভার্জেন্স। তাহলে ডাবল ভি হয়ে গেল। আপনি আরেকটু আমার দিকে ঘুরে বসেন বাবা। হ্যাঁ, তাহলে আরেকটা কি থাকলো, ইউনিওকুলার ডাকশন। বাবা আপনি আপনার এই চোখটা রাখেন। আমি এখন ডাকশন কি করবো, অ্যাডাকশন, অ্যাবডাকশন, এলিভেশন, ডিপ্রেশন, এক্সটরশন, ইনটরশন, এক্সটরশন। তাহলে আরেকটা জিনিস দেখেন, এই পেশেন্টের ডানটা দেখেন, ডানটা হ্যাঁ, এখন এই পেশেন্টের তো মুভমেন্ট নাই, হ্যান্ড মুভমেন্ট ছাড়া তো সে কিছু বোঝে না, বা তার পিএলপিয়া। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি পেশেন্টের হাতটা ধরেই বলতে পারেন কোন দিকে মুভ করে। এটা একটা ইন্টেলেকচুয়াল টুল। যে ধরেন যে পেশেন্ট ব্লাইন্ড পেশেন্ট, তাকে অকুলার মোটিলিটি আপনি দেখবেন না, চোখে দেখে না তো, তার অকুলার মোটিলিটি আপনাকে ইভ্যালুয়েট করতে হবে না। দেন আপনি যদি পেশেন্টকে যত কিছুই দেন, এরকম শব্দ দেন, লাইট দেন, সে তো কিছুই দেখে না, সে এনপিএল, সে লাইটও বোঝে না। সেক্ষেত্রে আপনি যদি পেশেন্টের হাতটা নিয়ে তার আঙ্গুলটা মুভ করে বলেন কোন দিকে যাচ্ছে, সেই দিকে আপনার চোখ দিয়ে তাকান, পেশেন্ট ক্যান ফিল হার ওন মুভমেন্ট। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যত ইশারা দেন না কেন, ইশারাতে কিন্তু বুঝবে না, কিন্তু ওর হাতটা ধরে যখন মুভমেন্টটা করাবেন ও বুঝবে যে ও কোন দিকে যাচ্ছে। এটা ব্লাইন্ড পেশেন্টের একটা এক্সামিনেশন প্রসিডিউর। তো ওনার তো এমনি হ্যান্ড মুভমেন্ট আছে, উনি বোঝেন। তাহলে আচ্ছা ছেড়ে দেন। এবার ধরেন আমরা করব কি, কনফ্রন্টেশন। আচ্ছা কনফ্রন্টেশন টেস্ট করার জন্য, যেমন এই পেশেন্টের বাম চোখে কনফ্রন্টেশন করাটা সম্ভব না, ফিঙ্গার দিয়ে, কারণ একটা হ্যান্ড মুভমেন্ট, সেখানে আমি আলো দিয়ে করতে পারি, কথাটা বুঝছেন, কিন্তু আমি ডান চোখেরটা করতে পারবো। সেখানে আমি কি করব, বাবা আপনি আপনার বাম চোখটা ঢাকেন তো, খুব ভালো। আমি ওনার প্যারালাল আই আমার ঢাকবো, আমি নিজেকে আইডিয়াল ধরে নেব। হ্যাঁ, নিয়ে নন সিং এরিয়া থেকে সিং এরিয়াতে আমার আঙ্গুল আনবো। কিভাবে ধরেন, ইন ফ্রন্ট অফ মি দেয়ার ইজ এ ক্লক, আমি 10 o'clock, 7 o'clock, 2 o'clock, 4 o'clock থেকে অবলিকলি আমার ফিঙ্গারটা নন সিং এরিয়া থেকে সিং এরিয়াতে আনবো, and instruct the patient to raise his finger when she saw this finger. আচ্ছা তাহলে এখন
ধরেছি। বাবা শোনেন, আমার এই আঙ্গুলটা যখন বাইরে থেকে ভিতরের দিকে আসবে, আপনি আপনার এই আঙ্গুলটা তুলবেন, পারবেন না? ঠিক আছে, না আপনি কিছু হ্যাঁ আপনার মোবাইল রাখেন, ভেরি গুড, ইন্টেলেকচুয়াল পেশেন্ট, কথাটা বুঝে গেলেন, মোবাইল নিয়ে তো বিপদে পড়বো। আচ্ছা, তাহলে আমি 10 o'clock থেকে আনতেছি, এভাবে একটু নাড়া দিবেন, যখন আপনি দেখতে পাবেন হাত তুলবেন, হাত তুলেন, মুখে বলতে হবে না, হাত তুলেন, তার মানে সে দেখতে পাচ্ছে। তাহলে আবার ধরেন আমি 7 o'clock থেকে আনছি, খুব ভালো, আমি 2 o'clock থেকে আনছি, আমি 4 o'clock থেকে আনছি। আমি যখন আঙ্গুলটা দেখতে পাবো, সে যদি দেখতে পায়, তার মানে তার পেশেন্টের ওই ফিলটা ঠিক আছে, তার এই ফিল ঠিক আছে, এই ফিল ঠিক আছে, এই ফিল, রিপিট দ্য প্রসিডিউর ফর দ্য আদার আই। এটা হচ্ছে কনফার্মেশন টেস্ট। তাহলে ঠিক আছে তো? কনফার্মেশনের সময় কেউ বলতে পারে আমার দিকে তাকায় থাকছে, এটা তো অন্যদিকে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পেশেন্ট চোখও মুভ করবে না এবং মাথাও মুভ করবে না, জাস্ট কনফ্রন্টেশন, মুখোমুখি। আপনার বলছেন না যে হাসনা হেনাতে যে মুখোমুখি বসে আপনারা কনফ্রন্টেশন টেস্ট করবেন, যে একজনের আইডিয়াল কিনা। শোনেন, সবসময় যদি এই টাইপের টেস্ট, অনেক টেস্ট তো আপনারা শিখছেন, কিন্তু কিছু টেস্ট আমাদের অপথ্যালমোলজিক টেস্টগুলো তো জাস্ট রুগী লাগবে না, একটা সিমুলেটেড কেস হলেই হবে, একজন আরেকজনের জন্য সিমুলেটেড হয়ে যাবেন। এই তো রিল্যাক্সেশন টেস্টটা করি বা কনফ্রন্টেশনটা করি, অকুলার মোটিলিটিটা করি, খুবই ইম্পর্টেন্ট। দো ইউ আর নট এ ফিউচার অপথ্যালমোলজিস্ট, ইউ আর ডুইং ইউর ক্যারিয়ার ইন নিউরো, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু দ্য গ্লাসগো কোমা স্কেল, you have to, because when you scoring the Glasgow Coma scale, there is 4 point in ocular movement. When you declared a patient dead, you must know how to see the pupillary light reflex. It is very much important. আচ্ছা ঠিক আছে, আপনি পালান।